আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। বাদাম আর বড়ি দিয়ে নিরামিষ একটা লাউ রেসিপি বানিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। একটা লাউ নিয়ে নিয়েছি, লাউটা একটু বড় সাইজের ছিল, সেই কারণে সম্পূর্ণটা নেব না, অর্ধেকটা দিয়ে আমি বানাবো। অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। তো এইভাবে ছোট্ট ছোট্ট করে সরু সরু করে কেটে নিয়েছি। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাতে কিছু একটা ভেজেছিলাম আগে, সেই কড়াইটাই আবার তেল দিয়ে দিলাম রান্নার জন্য। 3 থেকে 4 টিস্পুন তেল এখানে আমি দিয়েছি। এক মুঠো বাদাম ভেজে উঠিয়ে নেব। বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি এক মুঠো বড়ি ভেজে নেব। তো বড়িগুলোকে দিয়ে দিলাম, বড়িগুলোকেও একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি 1/3 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দুটো করে টুকরো করে দিয়ে দিয়েছি। কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে আগে থেকে সরু সরু করে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। আর লাউটা আমি আগে ধুয়ে তারপর কেটেছিলাম। খুব ভালোভাবে তেলের উপর 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। আর আজকের এই রান্নাটাতে কোনো রকম পানি আমি ইউজ করব না। লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বার হয়, সেই কারণে লাউটা গোটা অবস্থায় ধুয়ে নিয়ে তারপর কেটে নেওয়াই ভালো। কাটার পর ধুলে একটু বেশিই পানি বার হয়। তো 2 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি 1/3 টিস্পুন লবণ আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর ফার্স্ট টু লাস্ট গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রান্না করব। লাউটা ভাজার সময়ও গ্যাসের ফ্লেমটা লো ছিল, এখনও লোতেই আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। এই যে লাউ থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে। এরপর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। লাউ থেকে যে পানিটা ছেড়েছে ওই পানির মধ্যে বড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিট রান্না করব লো ফ্লেমে। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি, বড়িটা সিদ্ধ হয়ে গেছে সেটা দেখিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেম করে দেব। এরপর এইভাবে নাড়াচাড়া করে যেটুকু পানি আছে এটুকু পানিকে শুকিয়ে নেব। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে কেটে দিয়েছি। আর এইভাবে করে নাড়াচাড়া করব। আর কিছুটা বড়ি, 3টে থেকে 4টে বড়ি আমি এইভাবে ভেঙে ভেঙে দেব, এতে করে তরকারিটা একদম মাখা মাখা হয়ে যাবে। এইভাবে বড়িগুলো ভেঙে ভেঙে দিলে দেখতেও ভালো লাগবে তরকারিটা, আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে করে খুন্তির সাহায্যে আমি এইভাবে কয়েকটা বড়ি ভেঙে ভেঙে দিলাম। লাস্টে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। আর নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, সেই কারণে আমি এখানে 1/3 টিস্পুন চিনি এখানে ইউজ করছি। আর 1/3 টিস্পুন ঘিও দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তার আগে থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এইভাবে জাস্ট 3 থেকে 4 সেকেন্ড নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অফও করে দিয়েছি। এই যে হচ্ছে ফাইনাল লুক। এরপর আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রাখবো, ফ্লেম অফই আছে। তারপর একটু সার্ভ করে দেখাচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক লাউয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিয়েও আপনারা আরও যে লাউ রেসিপিগুলো আছে সেগুলো দেখে নিতে পারবেন। সুন্দর করে একটু সার্ভ করে নিচ্ছি। আর এই তরকারিটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, ভাতের সাথেও খেতে ভালো লাগে, তবে রুটি দিয়ে খেতে একটু বেশিই ভালো লাগে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ ব্লেস অল অফ ইউ।